যে মা 9 মাস সন্তানকে পেটে ধারণ করেছে, তাকে নিজের দুধ খাইয়ে বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, সেই মাকেই সেই কন্যা সন্তানের হাতে জীবন দিতে হলো। সেই কন্যা সন্তান সুপারি কিলারকে 7 লাখ টাকা দিয়ে মাকে পদ থেকে সরিয়ে ফেলেছে, শুধুমাত্র সরকারি চাকরি পাবার লোভে। ভাবতে পারেন কোন যুগে আমরা বাস করছি? আমরা কোথায় এসে গেছি, কোন যুগে বাস করছি? মহাভারতের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যা যা কথা বলেছিলেন এখন সমস্ত ফলে যাচ্ছে। যে কলিযুগে কি হতে পারে, সন্তানরা কীরকম হবে, সন্তানদের ধর্মপথে রাখতে হবে, নয়তো কোনো শান্তি নেই। রাজস্থানের এক ঘটনা, একটা পরিবার পুরো ধ্বংস হয়ে গেল, যার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, 2খানা 3খানা বাড়ি আছে, তা সত্ত্বেও তার মাকে কেন জীবন দিতে হলো ভাবতে পারেন? যে মা 9 মাস কত যন্ত্রণা কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখায়, সে মাকেই তার সন্তানের চক্রান্তের শিকার হতে হয়। রাজস্থানের এক পরিবার, যেখানে বাবা মা তাদের এক কন্যা সন্তান এক পুত্র সন্তান থাকে। কন্যা সন্তানটি LLB পড়াশোনা করছে লাস্ট ইয়ার। পুত্র সন্তানটি ছোট থেকেই মানসিক ডিসব্যালেন্স, তাকে ডাক্তারের রক্ষণাবেক্ষণে রাখতে হয়, তাকে নানা রকম ওষুধ খাওয়াতে হয়। সেই পুত্র সন্তান থেকেও কিন্তু কোনো কাজের নয়। তাহলে সেই কন্যা সন্তান যে LLB পড়াশোনা করছে, সেই তাহলে পরিবারের সহায়, সেই হাল ধরে দাঁড়াবে বাবা মা না থাকলে, তাই না? এটাই তো মানুষ ভাবে। না, সেটা কিন্তু হলো না, হলো তার পুরোটাই উল্টো। বাবা কিছুদিন আগে মারা গেছে, তো বাবা সরকারি পিয়ন ছিলেন, কোর্টের পিয়ন। তো তিনি সরকারি চাকরি যেহেতু করতেন, তিনি মারা যাওয়ার পর তার হয় স্ত্রী নয়তো পুত্র কন্যা কেউ থাকলে পাবে। তো সেই ক্ষেত্রে তার স্ত্রী চাকরিটি পেয়েছিলেন, তখনই নাকি তার মেয়ের কোনো আপত্তি ছিল। তারপর তার মা সেই চাকরিটি করে, মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়, কথার মধ্যে খুব ঝামেলাঝাটি হয়। মেয়ে মাকে ছেড়ে তাদের আলাদা বাড়িতে থাকা শুরু করে, তাদের অনেকগুলো বাড়ি। তো সেই বাড়িতে থাকা শুরু করে, সেখানে থেকে সে তার কাকাতো ভাই তাদের সাথে যোগ সাজস করে, কি করা যায়। একদিন তার মা রাস্তায় গাড়ির মুখোমুখি পড়ে গিয়েছিল, সেদিনে কিন্তু সে বেঁচে গেছিল প্রাণে। তারপর তার মনে প্রচণ্ড একটা ভয় এসে ধরেছিল, সেই ভয় থেকে সে আর বাড়ি থেকে বেরোতো না। তার ফোনে কথা হতো, তার মেয়ের সাথে কথা হতো, তার দাদার সাথে কথা হতো। সে বাড়ি থেকে বেরোচ্ছে না, বাড়িতেই সব কিছু আনিয়ে খাওয়া দাওয়া, সন্তানের ওষুধপালা সবই। কিন্তু 1 মাস বাড়ি থেকে এভাবে বেরোয়নি। 1 মাস পরে সে তার পুত্র সন্তানকে ডাক্তারকে চেক আপ করাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, এবং ডাক্তারের ক্লিনিকেও গেছে তার পুত্রকে চেক আপ করাতে, যেহেতু তার পুত্র সন্তানটি মানসিক রোগী। তো তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে গেছে। সেই সময় তার মেয়ের কল আসে, মেয়ের সাথে ফোনে কথা হয়। তার মেয়ে হয়তো তাকে বাইরে আসতে বলে। বাইরে একটি স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। যখনই সে রাস্তায় আসে, তখনই স্করপিও গাড়িটি তাকে শেষ করে ফেলে। কি ভয়ঙ্কর আর মারাত্মক ঘটনা! তারপর সেই ঘটনাটা সাধারণ ঘটনা ভেবে নেয় সবাই, কিন্তু মেয়েটির মামা, তার মায়ের ভাই, সে পুলিশকে জানায় এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়, আপনারা তদন্ত করুন, তদন্ত করলে সব জানতে পারবেন। তদন্তের পর সব উঠে আসে, জানা যায় কন্যা সন্তানটি তার মাকে পৃথিবী থেকে সরানোর জন্য সুপারি কিলারকে 7 লাখ টাকা দিয়েছিল, এবং সেই কাজে সে সফলও হয়েছে। ভাবতে পারছেন আমরা কোন যুগে বাস করছি? বাবা মা সন্তানকে বিশ্বাস করবে, পৃথিবীতে সন্তানের থেকে বড় আর কে থাকে? মা বাবার কাছে তার সন্তানই হলো ভগবান।
কেননা মা বাবা সন্তানের জন্য রাত জাগে, দিন জাগে, রোদে পুড়ে, জলে ভিজে, কত কষ্ট করে নিজে আধ পেটা খেয়ে, একবেলা না খেয়েও সন্তানকে খাইয়ে রাখে, সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, সন্তানের মঙ্গলের জন্য ঠাকুরের দোরে মাথা করে, সন্তানের সুখের জন্য মানুষকে ঠকিয়েও টাকা রোজগার করে ফেলে, নিজের আত্মীয় স্বজনকে ঠকিয়েও সম্পত্তি নিয়ে নেয় তার সন্তানকে ভালো রাখার জন্যে। তাহলে বুঝেছেন এসব করে কোনো লাভ নেই। একমাত্র ভগবানের নাম ছাড়া আর কোনো গতি নেই। সন্তানকে ছোট থেকে অভাব শেখাতে শিখুন। যতই আপনার থাকুক তাও ভাববেন আপনার কিছু নেই, সন্তানকে সেটা শেখান যে অনেক কিছু নেই, সেগুলো ভাবতে হবে, জানতে হবে। সন্তানকে ছোট থেকে রামায়ণ মহাভারত পড়ান, ধর্মকথা শেখান, তাকে ঈশ্বরের পথে আনুন। একমাত্র ঈশ্বরের নাম জ্ঞানই পারে সন্তানকে সুশিক্ষা দিতে। ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন মহাভারতের যুদ্ধের শেষে তাই ঘটছে আস্তে আস্তে। ভগবান শ্রীকৃষ্ণ 5 ভাইকে বলেছিলেন তোমরা 5 দিকে যাও, যে যা দেখে আসবে আমাকে বলবে। তো 5 জনে 5 দিকে চলে গেছিল। একজন নকুল এক জায়গায় গিয়েছিল, গিয়ে দেখেছে একটি মা গরু তার সন্তানকে, বাছুরকে এত চাটতে তার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও চেটে যাচ্ছে। সেই ঘটনা দেখে সে অবাক হয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে মাধব কেন এরকম হচ্ছে, মা তার সন্তানকে চেটেই যাচ্ছে, গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও সে থামছে না। বলল হ্যাঁ, কলিযুগে এটাই হবে। মা বাবা তার সন্তানদের এতটা ভালোবাসবে, এতটা অন্ধ স্নেহ করবে যে সন্তানের ক্ষতি হলেও তারা চোখে দেখতে পাবে না। ভগবান ছিলেন তিনি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যা যা বলবেন তা তো ঘটবেই, কলিযুগেও ঘটছে। তাই কাকে বিশ্বাস করবেন আপনি? একমাত্র ভগবান ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবেন না। নিজের পেটের সন্তানকে যদি না মা বিশ্বাস করতে পারে তাহলে সে কাকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে বলতে পারেন? রাস্তার লোককে করবে, বন্ধুকে করবে, না কাকে করবে? এইরকম তো কত ঘটনা ঘটছে আমাদের পৃথিবীতে, আমরা অবাক হয়ে যাচ্ছি এবং আমরা আশ্চর্যান্বিত হচ্ছি। খুব দুঃখের ঘটনা। এরকম ঘটনা ভগবান কারোর সাথে না ঘটান, এটাই কামনা করি। ঈশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি ঈশ্বর সবাইকে ভগবানের স্মরণে আসার সুযোগ করে দিন, ভগবানের নামগান করতে আদেশ করুন এবং ভগবানের চরণে সবাই প্রণাম জানিয়ে একটাই কথা বলুন যে ভগবান তুমি সবাইকে সুমতি দাও, সবাইকে সুমতি দাও ভগবান, সবার তুমি মঙ্গল করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করে যাবেন। রাধে রাধে।